देखा आपने लापरवाही का नतीजा है। এই কনসেপ্টটাকে আমরা মেশিন লার্নিং ডিপ লার্নিং এর ভাষায় বলে থাকি ট্রান্সফার লার্নিং। ট্রান্সফার লার্নিং কি, চলো আমরা এখন ডিটেলে জানবো। ট্রান্সফার লার্নিং ব্যাপারটা কি দেখো, ট্রান্সফার প্লাস লার্নিং মানে ধরো আমার কাছে একটা মডেল রয়েছে, ঠিক আছে, সেই মডেলটা আগে কোনো একটা ডেটার উপরে তুমি ট্রেন করেছো, তাহলে সেই ট্রেন্ড ডেটার উপরে মানে ও যখন ফিচার এক্সট্র্যাক্ট করেছে ওর নিশ্চয়ই কিছু ওল্ড এক্সপিরিয়েন্সেস আছে, যে এক্সপিরিয়েন্সের উপর বেস করে ও নতুন জিনিস লার্ন করছে। যেরকম ধরো একটা ক্লাস 5-এর বাচ্চা, তাকে যখন তুমি ক্লাস 6-এর কোনো সাবজেক্ট পড়াও তখন সে ক্লাস 5-এর কিছু বিষয় লার্ন করেছে, সেই বিষয়টাকে অ্যাপ্লাই করে নতুন জিনিসপত্র নতুনভাবে শিখছে। কিন্তু অনেক সময় কি হয় যে আমরা যেটা পুরনো জিনিস শিখেছি সেই পুরনো জিনিস আমাদের নতুন কনসেপ্টে হেল্প করছে না, নতুন কনসেপ্টটাকে একদম স্ক্র্যাচ থেকে শিখতে হচ্ছে। যেমন ধরো তোমার অ্যালজেব্রার বেসিক কনসেপ্ট দিয়ে তুমি কিন্তু ক্যালকুলাস শিখতে পারবে না, ক্যালকুলাসের জন্য তোমাকে কিছু নতুন জিনিস শিখতে হবে। তো অনেক সময়তে কি হয়, ওল্ড এক্সপিরিয়েন্স ইউজ করে নতুন জিনিস লার্ন করা যায়, যেটাকে আমরা ট্রান্সফার লার্নিং বলছি। কোনো সময় তুমি ওল্ড এক্সপিরিয়েন্সকে একদম জিরো করে দিয়ে নতুন করে স্ক্র্যাচ থেকে লার্ন করতে পারো। তো ওল্ড এক্সপিরিয়েন্সের থেকে লার্ন করা হচ্ছে ট্রান্সফার লার্নিং, আর যদি তুমি একদম নতুন করে স্ক্র্যাচ থেকে লার্ন করো তাহলে সেটা হচ্ছে লার্নিং ফ্রম স্ক্র্যাচ। কী করে করতে পারবো দেখো, প্রত্যেকটা মডেলেরই কিছু লেয়ার্স রয়েছে, ঠিক আছে, এই লেয়ার্সগুলোকে তার মধ্যে ট্রেনেবল বলে একটা প্যারামিটার থাকে। এই ট্রেনেবল প্যারামিটার যদি তুমি ট্রু করে দিতে পারো তাহলে কিন্তু তোমার মডেলটা কিন্তু ট্রান্সফার লার্ন করবে, হোয়ারাস এটাকে ফলস করলে কিন্তু এটা লার্নিংটা একদম স্ক্র্যাচ থেকে হবে। তো এটাই হচ্ছে ট্রান্সফার লার্নিংয়ের বেসিক কনসেপ্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে যেও।